নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো দেখুন বন্ধুরা, আজকে আমি সমস্ত সকালের কাজ সেরে এখন আমাদের বাড়ির ফুলগুলো আমি তুলে নিচ্ছি। প্রথমে যেহেতু আজকে অম্বুবাচী আর জগন্নাথ দেবের স্নানযাত্রা, এই জন্য ফুলগুলো তুলে নিয়ে আমি স্নানটা সেরে নেব, দিয়ে একটু পুজো দিতে যাব। কারণ সংসারে থাকলে তো মঙ্গল অমঙ্গল আছেই, তাহলে পুজো তো দিতেই হবে সংসার করে যখন খাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার স্নান সেরে আমি রেডি হয়ে গেছি। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো পুজোটা দিতে যাচ্ছি, কোথায় যাচ্ছি আর কি করছি তো সবটাই দেখুন। তো দেখুন বন্ধুরা, আমি সামনেই গেছিলাম পুজো দিতে, অম্বুবতী আর স্নানযাত্রা। দেখুন পুজোর থালা নিয়ে চলে এসেছি, পৌঁছে গেছি। তো পুজো দিতে গেছিলাম, সেটা আর তুলে ধরলাম না, কারণ তাড়াহুড়ো করে চলে গেলাম। আবারও বাড়ির অন্যান্য কাজ আছে, একা হাতে সবটি সামলাতে হবে, এজন্য আমি আর ওটা দেখাতে পারলাম না, সরি। তো এখন দেখুন পুজো দিয়ে এসেছি। তো দেখুন মুরগিগুলো খুলে দিয়ে গেছিলাম, তো ওদেরকে খেতে দেওয়া হয় না। তো দেখুন ওরা খাবার জন্য কেমন হচ্ছে। তো খেতে দিয়ে গেলাম না, কারণ অনেকটাই ওরা বড় হয়ে গেছে। ওর মা যে হোক করে খাওয়াচ্ছে, আর এখন সবটাই পোকামাকড় সব কিছুই খেতে শিখে গেছে। তো এখন আমি ফিরে এসেছি, এখন মুরগিগুলোকে খেতে দিয়ে দেব। তো বলি পুজোটাই আগে সেরে নিয়ে আসি, তারপরে বাড়ির কাজগুলো পরে হবে। দূরের কাজটা আগে সেরে নিলাম। তো পুজো দিতে গেলাম, কারণ শাশুড়িটা নেই বলে, তাই শাশুড়ি থাকলে কোনো দিন পুজো দিতে যেতে পারি না। ওর খালি খাবার ধান্দা, সকালবেলায় কি খাবো, দুপুরবেলায় কি রান্না হবে, খালি এই চর্চা। আর পুজো বাসা দিতে যায়, এটাও কখনোই চাই না, পুজো দিতে গেলেই অশান্তি করে। তো এখন নেই, আমি একা হাতে দেখুন সব্যসাচী কাজও করছি, পূজাও দিয়ে আসছি। তো এরকম শাশুড়ি যেন না আর কারো কপালে জোটে, যা জুটেছে আমার কপালে, আর যেমন না কারো কপালে হয়। ঠাকুরকে এটাই আমি আশীর্বাদ করছি। এরকম শাশুড়ি দরকার নাই, থাকার থেকে না থাকাই ভালো। বিপদের সময় আমি করব, দিয়ে বিপদ যখন কেটে যাবে তখন ওর মেয়ে মেয়ে করে মরে যায়। এখনও মেয়ের বাড়িতেই পড়ে আছে, পড়ে থাকুক, কতদিন থাকতে পারে, যতদিন মজ্জায় থাকুক। তারপরে বিপদ হলে আমার কাছে আসবে যখন, তখন আমি আচ্ছাটি করে দিয়ে দেবো ভালোভাবে। আমার প্রতি ওর মায়া দয়া একটুকুও নাই। তো দেখুন বন্ধুরা, মুরগিগুলোকে আমি খেতে দিয়েছি, তো মুরগিগুলো খাচ্ছে। আর আজকে অম্বুবাচী, আর কাঁঠাল না হলে কি হয়, এই জন্য দেখুন আপনাদের দাদাভাই একটা কাঁঠাল নিয়ে এসেছে, একদম গাছ পাকা কাঁঠাল। তো এখন আজকে পূর্ণিমা, স্নান পূর্ণিমা, অম্বুবাচী শনিবার, আমি তো মুড়ি খাই না, আর চিড়ে যদিও খেতাম, তো আজকে পূর্ণিমা, চিড়েও খাবো না। এজন্য আমি পাকা কাঁঠালেই কিছু কোষ বের করে নিচ্ছি। এটা একদম গাছ পাকা, দেখুন অল্প আঙ্গুলের চাপেই কি সুন্দর ভেঙে গেল, আর কোষগুলোও ছেড়ে যাচ্ছে। না হয় কাঁঠাল ছাড়াতে হলে হাতে আগে তেল মাখিয়ে নিতে হতো, না হয় কাঁঠালের আঠাল লেগে যেত, আর আঠাল লাগেনি। দেখুন দুটো কলা ছাড়িয়ে নিয়েছি, আর এই যে কাঁঠালের কোষগুলো এখন ছাড়িয়ে নেব। আমি আজ সকালবেলায় এখন এটাই খাবো। কি সুন্দর কোষগুলো একে একে দেখুন ছেড়ে যাচ্ছে। এরকম কাঁঠাল ছাড়াতে ইচ্ছে করে, না হয় কাঁঠাল ছাড়াতে ইচ্ছে করে না গোটা হাত। তো আমাদের বাড়িতে কেউ কাঁঠাল খায় না, আমি খাই, আপনাদের দাদাভাই খায়, ছেলেগুলো তো খাবে না। ওরা খায় কাঁঠাল বীজটা যে শুকনো করব, ওইটা যদি ভাজা হয় তখন ওরা ওইটা খায়। তো আমি বললাম কাঁঠাল যদি না খাস তাহলে বীজটা কোথায় পাবি, না তোমরা কাঁঠাল খাও, কাঁঠাল খেলেই বীজ বেরাবে, ওই বীজগুলো আমরা খাবো। ওরা কাঁঠাল পছন্দ করে না। তো ওদের জন্য দুধ আছে, ওরা দুধ দিয়ে মুড়ি খেয়ে নেবে। আজকে আর জল খাবার বানালাম না, আজ অম্বুবাচী, এই কাঁঠাল পাকাই খাওয়া হবে, আম পাকা সমস্ত ফল আছে, ফল খাওয়া হবে। তো দেখুন কি সুন্দর কোষগুলো ছেড়ে যাচ্ছে। আমি সমস্ত ছাড়াবো না, অর্ধেকগুলো কোষ ছাড়িয়ে নেব। আমি খাবো, আর আপনাদের দাদাভাই খাবে।
অন্যবারে কাঁঠাল আনে তো কাঁঠালের কোষগুলো কেমন একটুকু বেশি পেকে যায়, তো এটা এত সুন্দর পেকেছে, কাঁঠাল কোষগুলো একদম ঘাঁটা হয়ে যায়নি, গোটা গোটা কোষগুলো রয়েছে। এরকম কাঁঠাল খেতেও ইচ্ছা করে। তো আগে আমাদের বাড়িতে কাঁঠাল আনতো না, তো আমি বলি বছরের ফল একবার খাবো না, এরা কেউ কাঁঠাল সেরকম পছন্দ করে না। আমার শাশুড়ি থাকলে ও কাঁঠাল খায় না। তো কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার ব্লগ ভিডিও পেতে। দেখুন মাঝখানটাতে কত আঠা জমেছে, সাদা হয়ে আছে। তো আমার হাতে আঠা বেশি লাগে না, আমি আস্তে আস্তে কোষগুলো বের করে নিচ্ছি। এই দেখুন এখানটাতে আঠা আছে, তো এখন একটু আঠা লেগে গেল, তো আমি এখানে দেখে নিলাম কোষ আছে কি না। এই কাঁঠালটি দাম নিয়েছে 10 টাকা। তো দেখুন বন্ধুরা আমি অর্ধেকটা ছাড়িয়েছি, অনেকগুলো কোষ বেরিয়ে গেছে, তো এগুলোই আমাদের দুজনের হয়ে যাবে। তো আমি একটু বেশি খাবো কারণ আজকে পূর্ণিমা, আমি তো মুড়ি চিড়ে এগুলো তো খাবো না, আর শনিবার মুড়িও খাই না। তাহলে আমি এখান থেকে কিছু কাঁঠাল কোষ আমি নিয়ে নেব, ওই কাঁঠাল কোষ আর কলা নেব, কলাই খাবো। এরপরে দুপুরের রান্না চাপিয়ে দেব ওদের জন্য, তারপরে আমাদেরও খাবার বানাবো। কী বানাবো তো দেখুন, দেখে নিন। বেশি কাঁঠাল খাওয়াও ভালো নেই, কারণ এরা 6 মাসের রোগ ঘুরিয়ে দেয়। তো এই জন্যই আমি 10 টাকা দিয়ে ছোট্ট কাঁঠাল একটা আনা করিয়েছি। তো খাওয়া হয়ে গেছে দেখুন। তো দুপুরে ওদের জন্য কি কি রান্না করেছি, এগুলো সব নিরামিষ করেছি, তাহলে আমারও খাওয়া হবে। দেখুন কুমড়ো, বেঙ্গই ডাঁটা, ঝিঙে আলু দিয়ে তরকারি, ডাল হয়েছে, আর আলু ভেজেছি, কুঁদরি ভেজেছি, আর এখানে পাঁপড় ভেজেছি। তো এগুলো সমস্ত নিরামিষ করেছি, কারণ আমার জন্য আর আলাদা করতে হবে না। আর আমি খাবো, দেখুন কড়াই জল বসিয়েছি, লবণ দিয়েছি, আর এই যে ঘাস চাল নিয়েছি, এই ঘাস চালটা এখন আমি ধুয়ে ভালোভাবে কড়ার মধ্যে দিয়ে দেব। তো এটাই আমি পায়েসের মতন সেদ্ধ করে নেব। এটা খেলে সারাদিন উপোস দিয়েছি বলে কোনো মনে হয় না, অনেকক্ষণ পেটটা ভরা ভরা থাকে, ঠিক ভাতের মতো নেই। তো বার উপোস করলে আপনারাও এইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই ঘাস চাল আর নিরামিষ সবজি তরকারি। তো দেখুন আমি সমস্ত ঘাস চাল এভাবে কড়ার মধ্যে দিয়ে দিলাম। এটা হতেও বেশিক্ষণ টাইম লাগে না, একটু ফুটলেই তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য আমার এটাই ভালো লাগে, কারণ আমার চারদিকের কাজ সেরে আমি তো আর এখন আটা ময়দা করার সময় নেই। আটা ময়দা বানাতে গেলে অনেক ঝামেলাও, এই আটা ময়দা ভেজাতে হবে, বেলতে হবে, আবার সেঁকতে হবে। এই জন্য আমি ঘাস চাল আনা করাই। দেখুন বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন ফুটেও গেল, আর দেখুন পায়েস হয়েও গেল। এটা এখন আমি নামিয়ে নেব। আপনারা কেউ চাইলে দুধ চিনি দিয়েও নামাতে পারেন, তো আমি দুধ চিনি দেবো না, আমি এটা ভাতের মতন করে নামিয়েছি। আর দেখুন আম পাকা নিয়েছি, আর কুমড়ো বেঙ্গই ডাঁটার সবজি নিয়েছি, কুঁদরি ভাজা নিয়েছি, আলু ভাজা নিয়েছি, আর পাঁপড় আছে, পাঁপড় আমি পরে নিয়ে নেব। তো দেখুন আমার এখন খাওয়া কমপ্লিট হয়ে একটু বিশ্রাম করেছিলাম, জাস্ট 3টা সাড়ে 3টে বাজতে উঠে গেলাম, কারণ প্রচণ্ড আজকে রোদ, এজন্য গাছগুলো মরে শুকনো হয়ে গেছে। সকালবেলায় জল দেওয়ার সময় হয় না, কারণ তাড়াহুড়ো করে পুজো দিতে চলে গেলাম, দিয়ে খাবার বানাতে গেলাম, এজন্য সকালবেলায় জল দেওয়া হয় না। এজন্য আমি বিকেলবেলায় ভালোভাবে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। আমি সকাল বিকাল দুবেলায় জল দেওয়া হয়, তো আজকে দিতে পারি না। তো আজকের ব্লগ ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুল